দাদা আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন দাদা বলুন। আমার মুখ দিয়ে ব্লাড আসে, তো আমি এখান থেকে 2023 সালে আমি ইটির বোঝা বইতে যাই, আমার বুকে আঘাত লাগে। আচ্ছা আমি সেইখান থেকে আমার ব্লাড আসে। আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট হয়েছি, ঢাকায়, ভারতে, কোনো জায়গায় কোনো রোগ ধরতে পারিনি, যার জন্য আমার এইখানে আসা। আচ্ছা, তার মানে আপনি 2023 সালে ইটের বোঝা হ্যাঁ, বোধ একটু বলুন তো কিভাবে হলো, ইট কত কাছে নিতে গেছিল মাথায়? মানে ইট তো আমি দিচ্ছিলাম, তখন উনি বললো যে আরো 2 খান বেশি দেওয়ার জন্য, বললো আর একটু বেশি দিলে আমি তাড়াতাড়ি ইটগুলো বই শেষ করতে পারবো। আচ্ছা এই জন্যই সে একটু মানে 10-12 খান করে দিচ্ছিলাম 12 খান দিচ্ছিলাম। উনি বললো যে তাহলে আমার আর আর 4-5 খান 4-5 খান ইট বেশি করে দাও। বেশি করে আচ্ছা দেওয়ার পরে সেই রাত থেকে মানে ওই ইট বওয়ার পরে রাত 1-1:30টার দিকে এই সমস্যাটা হঠাৎ করে মুখ দিয়ে আসছে, ব্লাড আসে। ব্লাড আসে। হ্যাঁ, সেখান থেকে ডাক্তার দেখায় কলকাতায় যায়। কলকাতা থেকে ডাক্তার দেখায় আসার পরে ওষুধ খাওয়ার পরে 3 মাস ভালো ছিল। আচ্ছা ভালো থাকার পরে হঠাৎ একদিন আবার ওনার মাথায় আমি মাটি তুলে দিতে গেছিলাম, গেলে আমার বললো বুকের ভিতরে কিরকম একটা ব্যথা ব্যথা মতো করতেছে, যার ফলে আবার সেই সেই আমি বন্ধ দিলাম। দেওয়ার পরে তার পরের দিন আবার ওইরকম ব্লাড সমস্যা। গেল। তার মানে আমার দাদা ভাই উনি 2023 সালে উনি ইটের বোঝা বা ইট মাথায় মানে নিচ্ছিল, তাই তো? হ্যাঁ, এখন ইট নিতে যে উনি 12 খানের জায়গায় 18 খান নিয়েছিল। নিয়ে বসে। তখন ওই ওভারলোড করার কারণে ওনার একসময় বুকে চাপ লাগলো। চাপ লাগে। চাপ লাগার পরে দাদার আপনার বুকে কিরকম একটা চনাত করে শব্দ হলো, চনাত করে একটা শব্দ হলো। ওই রাতে আমার হচ্ছে রাত্রেবেলা আপনার ব্লাড শুরু হলো। মুখ দিয়ে রক্ত তো আপনি বাংলাদেশে ডাক্তার দেখালেন, কাজ হলো না, পরে ইন্ডিয়াতে গেলেন, দেখানোর পরে আপনার সেই রক্ত কোনোভাবে বন্ধ হচ্ছিল না। এরপরে যাকে ইন্ডিয়া থেকে ওষুধ খেয়ে আপনি সুস্থ হয়ে গেলেন। এরপরে আবার 3 মাস পরে আপনি কি করলেন, মাটির বোঝা বলছিলেন, সেখান থেকে আবার একটা লোড পড়লো। মানে একে তো চাপ পড়েছিল, আপনার একটা আঘাত লেগেছিল বুকের। সুতরাং এই আঘাত পাওয়ার পরে থেকে এখন ব্লিডিং হচ্ছে। এখন ব্লিডিং হয় কত মাস পর পর? ওই 3 মাস 6 মাস এক বছর। 1 বছর 3 মাস 6 মাস 1 বছর পর পর ব্লিডিং হয়। আর এই ব্লিডিংয়ের জন্য বাংলাদেশের কোথায় কোথায় দেখাইছেন? বাংলাদেশে আমি সাতক্ষীরায় দেখাইছি অনেকবার, ঢাকায় ইবনে সিনায়, ঢাকায় মহাখালী বক্কতি হাসপাতালে, অরোরায় দেখাইছি, ঢাকায় মেদিনীবাই দেখাইছি। আচ্ছা, মানে বাংলাদেশের সব জায়গায় দেখাইছেন, ভালো বড় বড় জায়গায়। বড় জায়গায় দেখাইছি। এখানে থেকে কোনো ফল পাচ্ছেন না, হ্যাঁ, তারা বলতেছে তোমার কোনো সমস্যা না, মানে কেউ কোনো রোগ ধরতে পারতেছে রোগ না। ধরতে পারতেছে না। আচ্ছা, এবং আপনার ইন্ডিয়াতে গেছেন, কোথায় কোথায় গেছেন ইন্ডিয়ায়? ইন্ডিয়ায় যে আমি কলকাতা হার্ট ক্লিনিকে দেখাইছি, তামিলনাড়ুর ওই ভেলোরে হচ্ছে নারায়ণীতে দেখাইছি এই তো 3 মাস আগে। আবার কলকাতা হলো গোপালপুর দেখাইছি আমি, কিন্তু আচ্ছা, কোনোভাবে ফল পাচ্ছেন না। কোনো এবং ফল সেখানে ডাক্তারবাবুরা কোনো রোগের কথা বলেছে আপনাকে? না, বলতে তো তেমন কোনো সমস্যা সমস্যা না। না পাচ্ছি না। বন্ধুরা, আমার এই ভিডিও দ্বারা একটা মেসেজ আমি দিতে চাই আপনাদের। দাদা অনেক নম্র ভদ্র জ্ঞানী মানুষ, দেখেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু ওনার চোখে দেখুন একটা হতাশা। আমি এই রোগ থেকে ভালো হব না, আমি মরে যাব, এরকম একটা হতাশা ওনার ভিতরে কাজ করতেছে। প্রচণ্ড টেনশন ওনার ভিতরে কাজ করতেছে। আসলে কি হলো যে আমার ইন্ডিয়া বাংলাদেশ সমস্ত জায়গায় ডাক্তারবাবুরা আমাকে দেখতেছেন, কিন্তু আমার রোগ ভালো হচ্ছে না। এই জন্য প্রচণ্ড আকারে ভেঙে পড়ছেন, তাই তো দাদা? হ্যাঁ, এটা ভেঙে পড়া স্বাভাবিক বন্ধুরা। যার মাল হারায় তার ইমান হারায়, একটা আঞ্চলিক কথা আছে। তো আমার দাদাও তার ঊর্ধ্বে নয়, কারণ তার কী রোগ হয়েছে। সুতরাং এই দাদার যে রোগ হয়েছে, এতে উনি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। সুতরাং আপনাদের কাছে আমার একটাই মেসেজ, যারা তাড়াতাড়ি কাজ করতে চান, একটা কথা মনে রাখতে হবে, যার গতি বেশি তার ক্ষতি বেশি। দাদা বুঝলেন আজকে কথাটার অর্থ? ঠিক আছে। হ্যাঁ, কারণ আপনি এই আমার বৌদি খুব জ্ঞানী মানুষ, উনি বলেছিল তুমি 8টা 10টা নিচ্ছ তাই নয়, একবারের জায়গা 2বার নেই। কিন্তু আপনি তাড়াহুড়ার কারণে কি করলেন, 10টার জায়গা 12টা, 12টার জায়গা 16টা, 16টার জায়গা 18, 20টা নেওয়ার পরে ওভারলোডের কারণে আপনার বুকে চোট লাগলো। আমি শুনতাম তাহলে হয়তো আমার এই ক্ষতিটা হতো না। হতো না। আমি কি পরবর্তীতে আমি আর 1বার আসি নাই 2বার আসি, তাতে সমস্যা কি আমার? কিন্তু আমি এত বেশি মানে লোড না নি, সেই জায়গায় দেখা যায় আমার সেই জিনিসটা প্রতি আমার আরো 2 মিনিট সময় বেশি লাগলো, তাতে তো সমস্যা ছিল না। বন্ধুরা, তাহলে আমার এই বৌদি দাদা এরা বাংলাদেশের সমস্ত জায়গায় দেখাচ্ছেন। এই যে ইন্ডিয়াতে দেখাইছেন, অনেক রিপোর্ট, গাদা গাদা রিপোর্ট করেছেন, গাদা গাদা রিপোর্ট। দেখেন সমস্ত জায়গায় কি ওনাদের কমপ্লিকেশান নীল, মানে কোনো সমস্যা ধরা পড়ে না। ওনারা যত পরীক্ষা করতেছে সব জায়গায় নীল। দাদা আরও রিপোর্ট তো আছে না, প্রচুর রিপোর্ট করেছেন। তা এই পরীক্ষা নিরীক্ষা করতে করতে ডাক্তার দেখাতে আপনি কি পথের ফকির, তাই তো? হ্যাঁ, দেখুন বন্ধুরা, নেগেটিভ ম্যালিগনেন্সি, মানে ওনার যে ক্যান্সারের একটা পরীক্ষা করেছে, সেখানে ওনার নেগেটিভ, মানে চিন্তা করেছে ভিতরে কোনো ফুসফুসে ক্যান্সার হলো কিনা। তাহলে দাদা আমাদের ফুসফুসে 2টা দরজা থাকে, ঠিক আছে? একটা বাম পাশে, একটা ডাইন পাশে।
অর্থাৎ আমাদের ফুসফুসের যে দরজা থাকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলার ভিতর দিয়ে বাতাস আসা যাওয়া করে, মানে অক্সিজেনযুক্ত বাতাস যায়, আবার কার্বন ডাই অক্সাইডযুক্ত বাতাস বের হয়ে আসে, ঠিক আছে। এইখানে আপনার কী হয়েছিল, চোট লাগার ফলে হয়তো এখানে ইনফেকশন হতে পারে, নতুবা এখানে মনে করেন যে কোনো আঘাতের কারণে ইনফেকশনই হয়তো হয়েছে, আনুমানিক ধারণা, বা এখানে কোনো রগ বা নার্ভ ফেটেও যেতে পারে। হ্যাঁ, এটা হতে পারে আর কি, আমি সম্ভাব্য ধারণা করেছি। যেহেতু চোট লেগেছিল বা টান লেগেছিল, কেমনভাবে লেগেছিল একটু দেখান তো, কি স্টাইলে লেগেছিল আপনার তখন আমি চোটটা? তখন ওই ইটের বোঝাটা আমার একজন ওটাই দিচ্ছিল ইট, আমি মাথায় করে এরকম দাঁড়াচ্ছি, তখন আমিও মানে বোঝাটা ঠিক মতো ধরে মানে টালটা সামলানোর আগে ও ছাড়িয়ে দিয়েছিল, তাই না? আমি এরকম ভাবে একটা পড়ে গেলেন, পড়ার ঝোঁক নিয়েছিলাম, পড়ার ঝোঁক, কিন্তু আমি আচ্ছা। একটাও ফেলাইনি, না ফেলাইলে তো আমি ধরে রাখার চেষ্টা করতেছি, মানে পারতেছি না, তবুও ধরে রাখার চেষ্টা, তখন এইখানটা হলো আমার এরকম যেন টান মতো লেগে টান লেগেছিল। বন্ধুরা, ওনার ক্লিনিক্যাল আমি একটা জিনিস দেখালাম যে দাদার কীভাবে টান লেগেছিল। তার মানে চোট লাগার ফলে ওনার কি হলো, ওনার এই প্রবলেমটা সৃষ্টি হলো যে এত বড় বড় ইনভেস্টিগেশন করতেছে এমবিবিএস ডাক্তারবাবুরা, আমাদের স্যাররা, তো এগুলো পরীক্ষা নিরীক্ষা এত কিছু করতেছে, কোনো রোগ ধরা পড়ছে না। সব কিছু দেখুন, ওনার কী করছে, অ্যালভিওলাই হেমোরেজ লেফট, মানে বাম পাশের আমাদের যে ফুসফুসের যে দরজা রয়েছে এখান দিয়ে রক্ত আসে, এটা শুধু আমাদের পরীক্ষা আসতেছে, কিন্তু কেন আসতেছে, কী রোগ হয়েছে, এটা কিন্তু কখনো ডাক্তারবাবুরা বলতে না, বলছে কি না বলেনি। সুতরাং দাদা ঘামেও প্রচণ্ড ঘামে, আমি কেস টেকিংটা দিব, দাদাকে কী মেডিসিন দিলাম। বন্ধুরা, এইসব কেস হয়তো দেখবেন আমার দাদাভাই ভালো হবে, কারণ হোমিওপ্যাথিতে কিছু কিছু রোগ খুব ভালোভাবে কাজ করে, অ্যালোপ্যাথিতে কিছু কিছু রোগ খুব ভালোভাবে কাজ করে। সুতরাং সব প্যাথি কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। দাদা, সব প্যাথি কি স্বয়ং সম্পূর্ণ? না। আপনি কি সব কাজ পারেন? না। আমি কি সব কাজ পারি? না, কখনো না। কি তাই তো বৌদি, কথা ঠিক আছে না? কারণ সব কাজ কিন্তু সবাই পারে না। সুতরাং আমার এই হোমিওপ্যাথি ওষুধে আমি আশা করছি আপনার সমস্যা ভালোর দিকে যাবে, আর আমাকে সময় দিতে হবে, দ্রুত সব কেস ভালো হবে না দাদা, আস্তে 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 আপনার সমস্যা ভালো হবে। আর সামনের মাসে আমি এটার ফলো আপ দেখাবো, আপনি ধৈর্য ধরে ওষুধ খাবেন, কখন কেমন থাকেন আমাকে জানাবেন, ঠিক আছে দাদা? ভগবান ভরসা, ভগবানের উপর আস্থা রেখে ওষুধগুলো চালাবেন। আর আমি এখন ওষুধ দিচ্ছি বন্ধুরা, কী মেডিসিন দিলাম এই ব্যাখ্যাটাই করবো, কেন দিলাম সেই ব্যাখ্যাটা আমি দিব। তো দাদাভাই, আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ তারা দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা, কারণ আপনি যে একটা অল্প একটু ভুলের কারণে, আমার এই ভুলের কারণে যদি তারও কিছু লোক সচেতন হয় তাহলে আমার কোনো ভালো না? আপত্তি নেই। হ্যাঁ, আমার কোনো আচ্ছা, আপত্তি ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি কেসের ব্যাখ্যা দিচ্ছি, কেন আমি কেসে কী দিলাম। অনেক রিপোর্ট করেছে, অনেক গাদা গাদা রিপোর্ট এনেছে, সমস্ত রিপোর্ট আমার কাছে এনেছেন, ওনারা আরও অনেক কিছু আনতে পারেন। এই গাদা গাদা রিপোর্ট দেখুন বন্ধুরা, গাদা গাদা রিপোর্ট করেছে, সবগুলো গোছান, হ্যাঁ সবগুলো গোছা রাখেন, সবগুলো গোছা রাখেন। তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের সমস্ত জায়গায় দেখাইছেন। বন্ধুরা, আজকে আমার এই দাদাভাইয়ের এই ক্রনিক কেসে আমি কী মেডিসিন দিলাম, আমি এসে ক্রনিক কেসে ওষুধ দিলাম ওনাকে নেট্টাম সালফ বা সোডিয়াম সালফাইড 0/1 0/2 একটা পিটিআর দিলাম আজকে 28 সেপ্টেম্বর 2025। ওনার এই ওনার সম্ভাব্য রোগ আমি ধরে নিয়েছি অ্যালভিওলার হেমোরেজ, মানে ওনার যে ফুসফুসের যে নালীপথ আছে, যেখানে দরজা বলা হয়, এখান থেকে বাতাস আসে এবং যায়, মানে অক্সিজেনযুক্ত রক্ত এবং বাতাস এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এবং বাতাস আসা যাওয়া করে, এই দরজায় প্রবলেম হয়েছে, বা হিমোরেজ হতে পারে, বা দাসে ইনফেকশন হতে পারে, এমনকি টিবিও হতে পারে, নিউমোনিয়া হতে পারে, এটা ধারণা করেছিলাম, বা ব্রোঙ্কাইটিস, আমি যে রিপোর্টগুলো দেখেছিলাম সেখানে এরকমের কথাই লেখা পেয়েছি। তো আমি ওইটা ধরেছিলাম এর থেকে হতে পারে, কিন্তু আপনাকে আমি বলেছিলাম দাদা আপনার কোনো চোট আছে কিনা, আঘাত আছে কিনা। বন্ধুরা, আমার দাদাভাই বলতে পারে না ওনার কোনো আঘাতের কথা, কিন্তু দেখুন আমার ডাক্তার রবীন বর্মন স্যার, কলকাতার গুরুজি, ওনাকে আমি স্যালুট জানাই যে ওনার মাধ্যমে, এবং বাংলাদেশের ডাক্তার গুরুজি মেহেদি হাসান স্যার, ওনাদের এই অবদানে আমার বাবা ডাক্তার নিখিল চন্দ্র শিকদার, এছাড়া আমার অন্যান্য গুরুজিরা যারা আছেন, এনাদের অবদানে আমি যে কেস টেকিং করার ফলে আজকে আমি আমার দাদাভাইয়ের কজেশনটা বের করতে পেরেছি। এই কজেশনটা ধরে আমি আজকে ওষুধ দিলাম ওনাকে, এই নেট্টাম সালফ। আমি আশা করি নেট্টাম সালফের রোগী ভালো থাকবে, আমি আপনাদের ফলো আপ দেখাবো। আমার দাদাভাইকে দেখে হয়তো প্রথমে আপনারা কী দেবেন বন্ধুরা, ফসফরাস হয়তো দিতে পারেন, কারণ ওনার যখন ইয়াং কাল ছিল ওনার সিআরএসের বডি ফিগার ভালো ছিল, কি দাদা ছিল তো, পরিষ্কার ছিল এবং প্রচণ্ড ভয়। এই কথা শুনে হয়তো আপনারা ফসফরাস দেবেন। আপনারা জানেন বিভিন্ন বড় বড় হিমোরোজিকে বিশেষ করে আমাদের ফসফরিক ভালো কাজ করে। বন্ধুরা, এটাও জেনে রাখবেন, আমাদের এই হিমোরোজিকে কিন্তু নেট্টাম সালফেরও ক্ষমতা অতুলনীয়। আজকে এত মেডিসিন বাদ দিয়ে আমি আজকে কেন আমার দাদাভাইকে নেট্টাম সালফ দিলাম এটা আপনাদের জানাবো। যারা হোমিওকে বিশ্বাস করেন না, দাদাভাই যদি সময় দেয়, দাদাভাই আমি দেখাবো যে হোমিওতে খুব ভালো কাজ করে, ঠিক আছে দাদা? সময় দেবেন। বিশ্বাস করি বলতে এই অবধি আছে। আচ্ছা, আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান, এবং স্নান করতে অনেক পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, প্রসাবে জ্বালা পোড়া আছে একটু, হ্যাঁ, আছে। এবং প্রসাব একটু ঘন ঘন হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার টয়লেট হয়
প্রচণ্ড কষা, 2 দিন 3 দিন পর পর টয়লেট হয়। হ্যাঁ আচ্ছা, এবং আপনার জল পিপাসা তেমনটা নেই, মোটামুটি জল পিপাসা নেই। জল পিপাসা নেই, কিন্তু জল পিপাসা জোর করে খান। হ্যাঁ জ্বর ঘুম নাই, একবারেই ঘুম নাই চোখে। না নেই। আচ্ছা, এবং আপনার স্বপ্ন দেখেন, সারাদিন যা করেন তাই স্বপ্ন দেখেন, তাই তো? হ্যাঁ। এবং মরা মানুষের স্বপ্ন দেখেন, এবং আপনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। কষ্ট। এবং আপনি যে আত্মীয় স্বজনকে টাকা পয়সা দিয়ে দান করেছিলেন, সেই কথা মনে পড়লে খুব কষ্ট লাগে। তারা টাকা পয়সা মেরে দিয়েছে, তাই তো? বন্ধুরা, মানসিক কষ্ট কিন্তু তার প্রচণ্ড, তাই তো দাদা? মানসিক কষ্ট আছে তো? বৌদি, মানসিক কষ্ট আছে তো? আছে তো, সেটাই। দানশীল ব্যক্তি তো? দানশীল ব্যক্তি তো। দানশীল হাজি মোহাম্মদ মহাসিন, তাই তো? এরকমের। আচ্ছা, এবং মাথা ব্যথা আছে, তাই তো? মাথায় কি আঘাত লেগেছিল? তা লেগেছিল। আচ্ছা, এবং নাকে একটু বন্ধ হয়, নাকে পলিপাস আছে। আচ্ছা, আপনার চোখে চুলকানি আছে, কানে চুলকানি আছে, কানে কি কি আছে বলুন একটু? কানে কান চুলকায়, বাম কান ভব করে চুলকায়। আচ্ছা, ভোব করে চুলকায়, এবং আপনার অস্বস্তি লাগে। বন্ধুরা, এটা আমাদের টিম্পেনিক মেমব্রেনে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এটা হতে পারে। আর যেহেতু উনি দুর্বল, ঠিকমতো খায় না, ভয়ে কোনো কিছু ভয় করে না, এক্ষেত্রে কিন্তু ভয় থেকে এই রোগটা সৃষ্টি হতে পারে। আর আপনার বুকের ভিতরে খেতে তো অস্বস্তি ভাব লাগে না, কি বলছেন? লাগে। অস্বস্তি ভাব লাগে। ক্ষুধা আছে প্রচণ্ড, আপনি কি যেন বলেছেন? মুখে ক্ষুধা, পেটে খেতে রুচি নেই, মুখে মানে পেটে রুচি। ক্ষুধা, মুখে অরুচি। মুখে অরুচি। বন্ধুরা, নিকটাম সার্ভে কিন্তু গুরুত্বপূর্ণ কথা। হাইডাস্ট স্ক্যানের মতো, চাইনার মতো, কলচিকামের মতো, কলোসিনথেসিসের মতো কিন্তু এই লক্ষণটা আছে। আপনারা জানেন যে তার পেটে ক্ষুধা, মুখে অরুচি, ঠিক আছে? একথা বলেছেন, চায়নায় আছে এটা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, এবং উনি পড়াশোনা জানেন তো? একটু হ্যাঁ, পড়াশোনা জানেন, শিক্ষিত মানুষ। কাজকর্ম খুব দ্রুত করেন। আজকে দ্রুত কাজ করতে করতে ওনার এই সমস্যা। আর ওনার এই ব্লাডটা ঝরে 3, 6, 1 বছর পর পর, 3 মাস, 6 মাস, 1 বছর পর পর ওনার ব্লাডটা পড়ে। এবং কৃমি আছে কেমন? প্রচণ্ড কৃমি, প্রচণ্ড গুঁড়ো কৃমি আছে। এবং আপনার শরীরে আঁচিল আছে কোথায় কোথায় বলছেন? পুরো শরীর ভরাই হ্যাঁ পুরো শরীরে আসুলি চুলি আঁচলে এবং সুলি আছে পর্যাপ্ত। এবং ওনার গ্যাস আছে কেমন? প্রচুর গ্যাস। প্রচণ্ড গ্যাস। আচ্ছা, যে ব্যায়ামটা শিখিয়ে দিয়েছে, 3টা ব্যায়াম অবশ্যই করবেন। আমি আশা করি আরও ভালো থাকবেন। আর ভয় আছে কিছু? সব কিছুতে ভয়। সবকিছুতে ভয়। সাপের ভয়, কুকুরের ভয়। বন্ধুরা দেখুন, ওনার সব কিছুতে ভয়। আমি লিখেছি, সময়ের ব্যস্ততা আমি পুরো দেবো না। আর আপনারা জানেন 15 মিনিটে বেশি ভিডিও হলে এটা কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এটা আমাকে মানে আপলোড করতে দেয় না, বা হয় না আর কি। তো ঘাম আছে, প্রচণ্ড ঘাম, মাথা ঘামে বেশি। মাথা কোনটু ঘামে? মাথা কপাল বেশি ঘেমে যায়, প্রচণ্ড মাথা কপাল ঘামে, আপনারা দেখুন। এবং আমার দাদা মাজার কাপড় টাইট করে পরে, তাই তো? হ্যাঁ, টাইট করে। আগে কি লুজ করে পরতেন? আগেরটা এখন বলতে পারবো না, তবে এখন টাইট পরে, মানে আগে অত টাইট করে পরতো না, কিন্তু এখন টাইট করে পরে। তারপর টাইট করে পরে বন্ধুরা আমাদের নেটটাম মিউর, এবং আমাদের ঢিল করে পরে আমাদের নেটটাম সাল, কিন্তু উনি এখন টাইট করে পরেন। এবং শরীরে আঁচিল আছে, গ্যাস আছে, প্রচুর গ্যাস, ভয় পায়, প্রচণ্ড ভয় সব কিছুতে, মাথা প্রচুর ঘামে। কখন খারাপ লাগে বলছেন? সকালে খারাপ লাগে। সকালে খারাপ লাগে। বন্ধুরা, সকালে খারাপ লাগে। আমাদের অনেক মেডিসিনের ভিতরে নেটটাম সাল বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমাদের থোজার ভিতরে এটা পাবেন, আমাদের পালসিটেলার ভিতরে পাবেন, অন্যান্য মেডিসিনে কিন্তু এই লক্ষণটি আছে। এবং চুলকানি, ঘাপাসা হয়েছিল, ক্রিম টিম দিয়েছেন, এবং সুলিও আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবং পিঠ একটু ব্যথা করে, তাই তো দাদা? হ্যাঁ এবং দাদা ভাই বলেছেন যে আপনার অল্প কথায় প্রচণ্ড কষ্ট পান, তাই তো? হ্যাঁ। পেটের ভিতরে গার্গলিং বার্গলিং সাউন্ড হয়, তাই তো? হ্যাঁ। প্রচণ্ড পেটের ভিতরে গার্গলিং বার্গলিং সাউন্ড হয়। এবং আপনার মেমোরি অনেক ভালো, এবং তাবিজ খুব হালকা বিশ্বাস করেন। এবং আপনার সততা আছে 80% সৎ। রাস্তা দিয়ে হেঁটে গেলে এখন মনে হয় যে যদি আমি 2 লাখ টাকা পাতাম এই কাজ করতাম, এটা মনে হয় কি দাদা? হ্যাঁ, হয়। এটা মনে হয়। আচ্ছা, এবং চুল হালকা ঝরে যাচ্ছে, এবং হালকা চুল পাকা আছে। এবং তার কি হয়েছিল? ওই যে কথাটা বলেছিল যে ওনার ব্রিক মানে ইট নিয়েছিল, ইট নেওয়ার পর আঘাত পেয়ে তারপরে 3 মাস পরে আবার নিয়েছিল মাটির বোঝা, সেটাই লিখেছি। মায়া মমতা প্রচণ্ড, তাই তো? হ্যাঁ। তাহলে ফিক্সড কজেশন বন্ধুরা, আমরা কজেশন আমি আগে প্রথমে বলেছি, কজেশনে দেখে নেবেন। খাদ্য খাবারের ভিতরে আগে পছন্দ করতো মিষ্টি, পছন্দ করতো ডিম, পছন্দ করতো আগে, এখন এগুলো করে না। তিতা খাবার পছন্দ এখনও করে, টক বেশি পছন্দ আছে এখনও, আগে মাংস বেশি পছন্দ করতো, এখন বেশি করে না। এবং ওনার ফ্যাটি ফুড খেতে আগে পছন্দ ছিল, এবং ভর্তা বেশি পছন্দ ছিল। এবং ওনার একটা কথা বলেছে যে কাঁচা খাবার খেত, যেমন কফি টফি কি খাতেন? কাঁচা কচি খাবার না, গাজর, এগুলো মানে আপনার এই কাঁচা খাবারগুলো উনি খেতে পছন্দ করতেন। এবং ওনার পেটে সহ্য হয় না। কি কি সহ্য হয় না দাদা? শাকসবজি আর দুধ সহ্য হয় না, লাউ সহ্য হয় না। দেখুন বন্ধুরা, শাকসবজি, ডাল এবং দুধ, বিশেষ করে এটা সহ্য হয় না। খাইলে ওনার চোকা ঢেকুর ওঠে, তাই তো? দাঁত, গলা সব একবারে টক হয়ে যায়। আচ্ছা, এবং আপনার 2011 সালে কি হয়েছিল? ক্ষুধা একবারে মরে যায়। আচ্ছা, তার মানে বন্ধুরা এই লোকটি কৃষিকাজ করে, যদিও শিক্ষিত মানুষ, তো কৃষিকাজের পাশাপাশি উনি অন্য কোনো কাজ করেন? ঘের বাড়ি করেন? ঘের বাড়ি করেন। আচ্ছা, ঘের বাড়ি করেন। বাড়ি সাতক্ষীরা, তাই তো? সাতক্ষীরা আশাশুনি? আচ্ছা, ঠিক আছে। এবং আপনার গলায় কি যেন আছে, কি যেন বলছেন? গলার ভিতর কি সমস্যা? এরকম সর্দি আটকে যায়। আচ্ছা,
তো আপনার আমি যে বন্ধুরা ব্যাখ্যা দিলাম যে অ্যালভিওলাইতে যে সমস্যাটা, এটা আপনার কি হয় দাদা? আপনার প্রথমত এরকম এরকম দেন, দেওয়ার পরে কি হয়, তারপর রক্ত আসে। হ্যাঁ আচ্ছা, আমি ব্যাখ্যাটা দিচ্ছি না বন্ধুরা। তো আমার দাদা ভাইয়ের এবং ওনার বাবার হয়েছিল হলো লাঞ্চে টিউমার হয়েছিল এবং সে মারা গেছে। এবং দাদা ভাইয়ের এবং আপনি গানের নেতা ছিলেন, তাই তো? হ্যাঁ গানের দল করছিলাম একসময়। গানের দল করতেন, এখন গান বাজনা ভালো লাগে না তাই বলছেন, তাই তো? এখন কোনো কিছু ভালো আপনার লাগে না। শরীরে জ্বালা পোড়া আছে, তাই তো? হ্যাঁ। এবং মাথায় আঘাত আছে, শরীরে বাম পাশে সমস্যা বেশি। তাহলে বন্ধুরা মায়াজম যদি আমরা দেখি, তাহলে সরিক মায়াজম, সাইকোটিক মায়াজম এবং সিপিলিটিক টেন্ডেন্সির মানুষ, বিশেষ করে সিপিলিটিক এবং সাইকোটিক টেন্ডেন্সির মানুষ উনি। রাগ আছে, প্রচণ্ড রাগ, তাই তো? রাগ তো প্রচণ্ড, রাগের সময় শান্ততার রাগটা আপনার বাড়ে, প্রচণ্ড বাড়ে। আগে যা বলতেন তাই করতেন এবং আপনার সূর্যের তাপ আগুনের তাপ সহ্য হয় না। একা রাত্রে একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আসে। এবং আপনার এক সময় মাস্টারভূষণ ছিল, একা থাকতে এখন ভালো লাগে। এবং লজ্জা আছে, প্রচণ্ড লজ্জা। এবং আপনার মানে খোলামেলা জায়গায় পায়খানা প্রস্রাব করতে লজ্জা করে, তাই তো দাদা? ঠিক আছে দাদা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।